कौन है तेरा नाम क्या दिल धड़काने वाले तेरा नाम क्या। नमस्कार আমি হলাম এয়ারটেল বাবু তাও আবার 5G বাই দ্য ওয়ে তুমি কে আমি ভোডাফোন মামুনি না 5G না 4G ওই মাঝামাঝি। ও ভোডাফোন মামুনি তার মানে ওই শালা বিএসএনএল এর গার্লফ্রেন্ড। বিএসএনএল এর গার্লফ্রেন্ড ছিলাম অনেকদিন আগেই ব্রেকআপ হয়ে গেছে। এই মারা এই সুযোগ বিএসএনএল এর গার্লফ্রেন্ডটাকে এই এয়ারটেল বাবুর গার্লফ্রেন্ড করতে হবে। ভোডাফোন মামুনি বলছি তুমি কি এখনো পর্যন্ত সিঙ্গেলই আছো? হ্যাঁ আমি এখনো পর্যন্ত সিঙ্গেলই আছি। ইয়েস তাহলে তুমি সিঙ্গেল। ভোডাফোন মামুনি আমি না অনেকদিন ধরে একটা গার্লফ্রেন্ড খুঁজছিলাম, মনে হয় আমার স্বপ্নটা এখনই সত্যি হতে চলছে। এই সুযোগ এয়ারটেল বাবুটা ফেসে গেছে, আমার 4G টাওয়ারটাকে 5G করে নিতে হবে। ভোডাফোন মামুনি তুমি কি ভাবছো? আমি ভাবছি তোমাকে কি করে প্রপোজ করব। এই তো আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বিন্দাস প্রেম করব চুটিয়ে, আগে হানিমুন তারপরে বিয়ে। ভোডাফোন মামুনি তুমি এখানে এয়ারটেল বাবুর সাথে কি করছো? আজ থেকে আমি এয়ারটেল বাবুর গার্লফ্রেন্ড। আর আমি তোর সঙ্গে তো আমি কবেই ব্রেকআপ করে দিয়েছি। শুনেছিস ভাই বিএসএনএল, আমি এখন চললাম তোর গার্লফ্রেন্ড ভোডাফোন মামুনিকে নিয়ে ঘুরতে। দাঁড়াও ভোডাফোন মামুনি, ভোডাফোন মামুনি তুমি শুনে রাখো, তুমি যার সাথে পারো প্রেম করবে, কিন্তু এই এয়ারটেল শালার সাথে কোনোদিনও প্রেম করবে না। কিন্তু কেন? তার কারণ হলো একটাই, এই শালাদের কোনো গ্যারান্টি নেই, যখন তখন রিচার্জের দাম বাড়িয়ে দিতে পারে। এই রে এ শালা দেখতে পাচ্ছি বিএসএনএল আমার পোল খুলে দিচ্ছে, এ শালাকে এখান থেকে তাড়াতে হবে, নইলে ভোডাফোন মামুনিটা হাতছাড়া হয়ে যাবে। চলো ভোডাফোন মামুনি, ওই শালা বিএসএনএল বুদ্ধা তোমার কি কদর বুঝবে, তোমার কদর তো আমি বুঝবো, চলো সোনা। বিএসএনএল তুই এখানে পড়ে আছিস কেন? কি আর বলবো জিও বৌদি, আমার ছিল ভোডাফোন মামুনি গার্লফ্রেন্ড, আমার একটু নেটওয়ার্ক স্লো বলে ওই ভোডাফোন মামুনি এয়ারটেল বাবুর সাথে চলে গেছে। কি এইটুকুর ব্যাপার নিয়ে ভোডাফোন মামুনি তোকে ছেড়ে চলে গেল? এটুকু ব্যাপার নয় গো জিও বৌদি, এখন তো 2G 3G 4G এসব তো কিছুই চলছে না, চলছে শুধু 5G, আর আমার তো 5G নেটওয়ার্কই নেই। বিএসএনএল তুই চিন্তা করিস নি, তোর 5G টাওয়ারের ব্যবস্থা করে দেব। সত্যি বলছো জিও বৌদি, আমার 5G টাওয়ারের তুমি ব্যবস্থা করে দিবে? তুমি যদি ব্যবস্থা করে দিতে পারো আমি আজ থেকে রিচার্জের দাম কমিয়ে দেব। চল তাহলে বিএসএনএল আজ থেকে আমরা কাজ শুরু করি। চলো চলো। 10 বছর পরে এয়ারটেল আমি বিএসএনএল কে ছেড়ে তোমার সঙ্গে সংযুক্ত হয়ে বড় ভুল করেছি। কেন ভোডাফোন মামুনি তুমি এমন কথা বলছো কেন? এখন আর কেউ এয়ারটেল সিম কে ইউজ করছে না, সবাই ভেঙে ফেলে দিচ্ছে আর বিএসএনএল এ পোর্ট করছে। হেই মারা একটুখানি রিচার্জের দাম বাড়িয়েছি বলে সবাই এই এয়ারটেল কে ছেড়ে চলে যাচ্ছে। তোমাকে আর চিন্তা করে লাভ নেই, আমি চললাম বিএসএনএল এর কাছে। তোমার সাথে থাকলেও তোমার মতো আমাকেও ভেঙে ফেলে দেবে। বিএসএনএল তুই এখানে? আমার জিও বৌদি 5G নেটওয়ার্ক করে দিয়েছে, এমনকি আমি যদি পাঁকের নিচেও থাকি আমার টাওয়ার ঠিক ধরবে। এই মারা বিএসএনএল কি বলছে, ওদের পাঁকের নিচেও টাওয়ার ধরে? এবার তুই এয়ারটেলের গার। ওই এয়ারটেল শালা তোরা দিনে দিনে যেভাবে রিচার্জের দাম বাড়িয়েছিস, কেউ তোদের রিচার্জ করবে না। আর এই বিএসএনএল কে দেখ মাত্র 100 টাকায় 3 মাস, আর তোদের 300 টাকায় 1 মাস। এই বিএসএনএল কে কোন শালা আটকায় এবার থেকে আমি দেখবো। এবার যে কি করি? কি ভাবছো ভোডাফোন মামুনি এই এয়ারটেল শালার কাছে থাকবে না এই বিএসএনএল এর কাছে আসবে? আমি চললাম বিএসএনএল এর সঙ্গে, তুমি থাকো। হবে কান্দি। বন্ধুরা তোমরা এবার ডিসাইড করো, তোমরা এয়ারটেলে যাবে না ভোডাফোনে যাবে না জিওয়ে যাবে না বিএসএনএল এ যাবে।